দেশ জুড়ে জাল ওষুধের কারবার। ঠিক শুনেছেন। চক্রটা যদি শোনেন না, অবাক হয়ে যাবেন। যে ওষুধ আমরা জীবন বাঁচানোর জন্য খাচ্ছি, আদৌ সে ওষুধটা আসল তো, নাকি সে ওষুধটাই আমার দেহে রোগ ভালো করার বদলে আরো বিষ হয়ে ঢুকছে? সেটাই কিন্তু হচ্ছে। বহু ক্ষেত্রে ওষুধ খেয়েও অসুখ কমছে না। এর পেছনে শুধু ডাক্তার বা অন্যদের দোষ নয়, ওষুধটাই হয়তো আমরা জাল খাচ্ছি। আমাদের দেশের ওষুধ শিল্পের মোট যে আর্থিক দিকটা ৪৫,০০০ কোটি টাকা, তার মধ্যে প্রায় ১০,০০০ কোটি টাকা জাল ওষুধ ঘুরছে। মানে 25% কাছাকাছি শুধুমাত্র জাল ওষুধ চলছে। অর্থাৎ গড়ে ৪টে ওষুধ কিনলে তার মধ্যে একটা জাল বেরোতে পারে, ভেজাল ওষুধ বেরোতে পারে, নকল ওষুধ বেরোতে পারে, এক্সপায়ারি ডেটের ওষুধ হতে পারে, অথবা যে ওষুধের নাম লেখা আছে সে ওষুধই নয়, সেটা হয়তো একটা চুনের গোলা বা অন্য কিছু, বা লিকুইড, সেটা একটা ভেজাল, সাধারণ কোনো সেই কোল্ড ড্রিঙ্কসের মতন কিছু মেশানো রয়েছে। আমি আপনি জীবন বাঁচানোর জন্য নিজে খাচ্ছি, বাড়ির অন্যান্য কোনো পরিজনকে, রোগীকে খাওয়াচ্ছি। ভেবেছেন কোথায় নেমেছি আমরা? এটা কিন্তু আমার মন গড়া কথা নয়, খবরের কাগজে বেরিয়েছে। সারা দেশ জুড়ে একটা চক্র চলছে, শুধু জাল ওষুধ। একটা জিনিস শুধু প্রাথমিকভাবে আপনি একবার ভাবুন তো। আচ্ছা, কোনো ফলওয়ালা যখন ফল বিক্রি করে, নষ্ট হয়ে গেলে সেগুলো ফেলে দেয়, মাছওয়ালা ফেলে দেয়, খাবারের দোকানদার ফেলে দেয়। কোনোদিন কোনো ওষুধের দোকানদারকে দেখেছেন ওষুধ ঘর ঝেড়ে এত ওষুধ ফেলে দিতে? সব তো ওষুধ বিক্রি হয় না নিশ্চয়ই। আমি অন্তত দেখিনি, খুব রেয়ার। কোথায় যায় সেই ওষুধগুলো? আমি বলছি না কিন্তু দোকানদাররা অসৎ। প্লিজ আপনারা দাদারা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। আপনাদের কোনো দোষ নেই। আপনাদের কাছ থেকে কোম্পানি বা কেউ রিটার্ন নিয়ে যায়। সেটা কি কাজে লাগে? এটা নিয়ে সন্দেহ। এর আগে একটা অভিযোগ উঠেছিল। অনেক ক্ষেত্রে এই এক্সপায়ারি ডেট যে ওষুধগুলো সেগুলো চলে যেয়ে এক্সপায়ারি ডেটের যে ইয়েটা দেখবেন অনেক ক্ষেত্রে ঝাপসা থাকে বা একবার ওভাররাইট মনে হয়। ওটাকে বিশেষ কালি দিয়ে মুছে আবার নতুন করে ডেট ধরুন এক্সপায়ার হয়ে গেছে, দেখা যায় জানুয়ারি ২০২৬ নিয়ে চলে গেল। সেই লেখাটা মুছে এক্সপায়ারি ডেট বসিয়ে দিচ্ছে এবার জানুয়ারি ২০২৭, ১ বছরটা টাইম বেড়ে গেল। অর্থাৎ যে ওষুধটা বিষ হয়ে গেছে সেটাই আপনার কাছে আবার ফিরে আসে। শুধু তাই নয়, বহু জায়গায় বড় বড় ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, কারখানায় ভুয়ো ওষুধ, ওষুধের কোনো উপাদানই তার মধ্যে নেই। জ্বরের ওষুধ থেকে ক্যান্সারের ওষুধ বলুন বা যে কোনো জীবনদায়ী ওষুধ তৈরি হচ্ছে জাল, নকল। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ধরা পড়ছে, কিছু মানুষের সাধারণ শাস্তি হচ্ছে। এসব ক্ষেত্রে খুব বড় শাস্তি হচ্ছে না, তারা বেরিয়ে এসে আবার একই কাজ করছে। জানি না এই যে নার্কো ডিপার্টমেন্ট, ড্রাগ কন্ট্রোল, পুলিশ প্রশাসন কেউ কিচ্ছু জানে না। শুধু একবার ভাবুন আমাদের নৈতিকতাটা কোথায় দাঁড়িয়েছে। যে জিনিসটা মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজন আমরা সেটাও ভেজাল, চালে ডালে তেলে নুনে সবকিছুতে আমরা ভেজাল দিয়েছি। এগুলো খেয়ে যখন অসুস্থ হচ্ছি, ওষুধ খেয়ে সুস্থ হবো, সে ওষুধটাও নকল। ওষুধের বদলে বিষ ঢুকছে আমার শরীরে। আমার একটাই অনুরোধ, জানি না এর থেকে বাঁচার উপায় কি, তবে এইটুকু বলবো, সস্তার ওষুধ শুধু অফারের পেছনে না ছুটে, অফার দিলেই খারাপ সেটাও নয়, অফারের পিছনে না ছুটে বিশ্বস্ত জায়গার থেকে ওষুধ কিনুন। আমি আপনি হয়তো বুঝবো না, পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আপনারা এটা দেখুন। আর অন্তত সব জায়গায় তো ভেজালে ছেয়ে গেছে, এই একটা জায়গায় যেটা খেয়ে বাঁচবো সেই জায়গাটাকে অন্তত, ভেজাল খেয়ে অসুস্থ হচ্ছি, সুস্থ হওয়ার জায়গাটা অন্তত ঠিক করুন। আসুন আমরাও একটু সচেতন হই, নিজের নিজের জায়গার থেকে আওয়াজ তুলি যে ভেজাল ওষুধ যে সরকার যেখানেই থাকুক, প্রশাসন যাতে এটা বন্ধ করে। মানুষ অন্তত বাঁচতে চাই, মরলেও সেটা শান্তিতে মরি, ভেজাল খেয়ে নয়। এটা নিয়ে দাবি ওঠার মনে হয় দরকার আছে। কারণ সাধারণ মানুষ আমরা বুঝবো কি করে? ডাক্তার লিখে দিচ্ছে, আমি ফার্মেসিতে যাচ্ছি, আমাকে যা দিচ্ছে আমি তাই নিয়ে আসি, খাচ্ছি, যেটা খেলে বোধহয় সুস্থ হবো। কিন্তু অনেক ক্ষেত্রে এটা হচ্ছে না। তাই এটা বন্ধ হওয়াটা মনে হয় খুব দরকার। আমরা আসুন সচেতন হই, প্রশাসনের উপরে চাপ বাড়াই, বিষয়টা দেখুক, রাজনীতির ঊর্ধ্বে উঠে এই জায়গাটা। আর যারা এই ভেজালটা করছেন দাদারা, প্লিজ একটু তো ভাবুন, সে ওষুধটা না আপনার বাড়ির কেউ, আপনার প্রিয়জন খেয়ে একদিন সমস্যায় পড়ে। ঈশ্বর না করুন তেমন ঘটনায় কিন্তু আপনিও পড়তে পারেন। তাই কিছু জায়গা অন্তত ছাড় দিন। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।